এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইচ্ছে তুমি ঘুমোওনি? তুমি ঘুমিয়েছো? তাহলে আমি কি করে ঘুমোতে পারি? কিন্তু ইচ্ছে তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তোমার মেডিকেশন চলছে। এখন তুমি যদি না ঘুমো অসুস্থ হয়ে পড়বে তো। ঠিক আছে বাবা, একটা দিনের তো ব্যাপার। তুমি তো আর রোজ রোজ দেরি করে অফিস থেকে ফিরবে না। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ আচ্ছা চলো, তোমাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে অফিসে ছুটতে হবে। চলো এসো। সে কি, আজকের দিনটাও ছুটি নাওনি? ছুটি? এই সবে তো কাজে ঢুকলাম ইচ্ছে, এখন কোত্থেকে ছুটি পাবো? কালকে সারা রাত জেগে কাজ করেছি, তবে আজকে একটা হাফ ডে পেয়েছি। চলো এসো 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 এসো, দেখি এসো। সাবধানে সাবধানে, এদিকে এসো, হাতটা দাও। এসো এসো এসো। হ্যাঁ আস্তে 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 আস্তে। হ্যাঁ এদিকে এদিকে। পাটা পাটা আস্তে রাখো নিচে। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো ঠিক আছে। পড়ে যাবে তো, সাবধানে। না আর্য, আজকে যদি আমি ওই বাড়িতে ফিরি তাহলে নিজের পায়ে হেঁটে ফিরব। মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে। ইচ্ছে মা, তাড়াহুড়ো করিস না, একটু দাঁড়িয়ে যা, তোর বাবার ট্যাক্সি ডাকতে আছে। মা, আমার বক্সিং গ্লাভসগুলো একটু দাও না। ইচ্ছে ওগুলো থাকুক না আমাদের কাছে, ওগুলোর সাথে যে তোর অনেক স্মৃতি জড়িয়ে আছে। না মা, ওই গ্লাভসগুলো আমি নিয়ে যাব। এত কষ্ট করে শেখা বিদ্যাটাকে আমি ফেলে যেতে পারবো না, আর স্মৃতি হিসাবে রেখে যেতেও পারবো না। না ইচ্ছে, তুমি আর বক্সিং করতে পারবে না। আমি তোমাকে আটকাবই। এই বক্সিং এর জন্যই তোমার আজকে এই অবস্থা। আর কোনো ক্ষতি তোমার আমি হতে দেবো না। শুনছো, ট্যাক্সি এসে গেছে। আর্য, যদি কিছু মনে না করো একটা কথা বলবো বাবা। যদিও আগে বলেছি, আবারও বলছি, আমার এই মেয়েটার একটু খেয়াল রেখো। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, আর যেন পেতে না হয়। ফোন করিস আমাকে। তুমিও খেয়াল রেখো মা। আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আমাকে আপনি ঠিক চিনবেন না। তোর কি চাই? এই দেখো, আমি তো কিছু চাইতে আসিনি চিরকুমার বাবু, আমি আপনাদের বাজির সময় একটু সাহায্য করতে এসেছি। আপনাদের কিছু দিতে এসেছি, যাতে আপনাদের সাহায্য হবে।
হ্যাঁ এই তোমার এত বড় সাহস হ্যাঁ স্বর্ণ মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা আসলে আমাকে দর্শনা দিদিমণি পাঠালেন। সকালে খবরটা পাওয়ার পর উনি খুব চিন্তায় আমাকে এখানে আসতে বললেন। আসলে উনি তো আপনাদের বাড়িরই একজন, বলুন। দর্শন, তুমি এত নিচে নামতে পারলে? দিদিমণি আপনাদের জন্য কিছু টাকা পাঠালেন। যদি আরো লাগে তাহলে দিদিমণিকে বলবেন। ভাববেন না, আপনাদের পুরো সাহায্য করবেন উনি। এত বড় আস্পর্ধা দর্শনার? হ্যাঁ দাদু 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 আপনি চিন্তা করবেন না দাদু, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই যে শুনুন, আমাদের না এত খারাপ দিন আসেনি যে সামান্য টাকার জন্য ওনার কাছে আমাদের হাত পাততে হবে। শোনো, ওকে আমার সামনে থেকে সরে যেতে বল। ভাই, তুমি এখান থেকে যাবে, তাহলে এই টাকাটা তোমার হসপিটালের বিল মেটাতে কাজে লাগবে। যাও এখান থেকে। দিদিমণির কাছে একটিবার যদি যান তাহলেই। আপনি তুমি যাবে এখান থেকে, যাও যাও। দাদু দাদু দাদু, এতগুলো টাকা জোগাড় কি করে হবে? 5 লক্ষ টাকা। শেষদা, আমি বলি কি, আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছু গয়না তো আছে, সেসব দিয়ে মনে হয় হয়ে যাবে। আমি দেখছি। মজা বসে দাঁড়ান, আমাকে একটু টাইম দিন। ঠিক আছে, আমি দেখছি, বলুন তো, দেখছি। আচ্ছা আচ্ছা। দাদু কার ফোন? দাদু কি হয়েছে, কি বললো? মহাজন, বাড়ি কাগজ নিয়ে এসো। মহাজন বললেন উনি আজকে আসছেন, আর আজকেই ওনাকে 5 লাখ টাকা দিতে হবে। কি বলছো কি তুমি দাদু? বাড়ির কাগজ? হ্যাঁ, ওই বাড়ি বন্ধক রেখেই আমাকে টাকা ধার নিতে হবে, না হলে আর কোনো পথ নেই।